জয় শ্রীকৃষ্ণ। জয় মা বিপত্তারিণী। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানবো মা বিপত্তারিণী ব্রত সম্পর্কে। অনেকের মনে প্রশ্ন, এই ব্রত আষাঢ় মাসে না শ্রাবণ মাসে, আর 2026 সালে কবে পড়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো সঠিক তিথি, পূজার নিয়ম, ব্রত কথা এবং এই ব্রতের মাহাত্ম্য। বিপত্তারিণী ব্রত কবে? শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনিবার অথবা মঙ্গলবার পড়ে সেই দিনে মা বিপত্তারিণী ব্রত পালন করা হয়। কিন্তু 2026 সালে আষাঢ় মাসের শেষ দিকে রথযাত্রা থাকার কারণে এই ব্রতের দিন পড়েছে শ্রাবণ মাসের শুরুতে। পঞ্জিকা অনুযায়ী শনিবার 18 জুলাই 2026, পয়লা শ্রাবণ, মঙ্গলবার 21 জুলাই 2026, 4 শ্রাবণ। এই দুই দিনে মা বিপত্তারিণী পূজার জন্য অত্যন্ত শুভ। মা বিপত্তারিণী কে? মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গার এক শক্তিশালী রূপ। বিপদ মানে সংকট, আর তারিণী মানে যিনি উদ্ধার করেন, অর্থাৎ জীবনের সকল বিপদ, বাধা, অশুভ শক্তি ও অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করেন মা বিপত্তারিণী। বিশেষ করে বিবাহিত নারীরা স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। ব্রত পালনের নিয়ম: সকালে স্নান করে পরিষ্কার লাল বা হলুদ বস্ত্র পরতে হয়। পূজার স্থানে মা দুর্গার ছবি বা ঘট স্থাপন করতে হয়। লাল ফুল, সিঁদুর, ফল, মিষ্টি, ধূপ, দীপ দিয়ে পূজা করা হয়। বিশেষভাবে লাল সুতো বা ডোর 13টি গিঁট দিয়ে হাতে বাঁধা হয়। অনেকে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় পূজার শেষে প্রসাদ গ্রহণ করেন। বিপত্তারিণী ব্রত কথা: প্রাচীনকালে এক রাজা ও রানী ছিলেন। রানী ছিলেন মা দুর্গার অগাধ ভক্ত। একদিন রানীর এক নিঃসর্বর্ণ বান্ধবী তাকে গোপনে নিষিদ্ধ খাদ্য দেখাতে চাইলেন। রানী কৌতূহলবশত সেটি নিজের ঘরে লুকিয়ে রাখেন। ঠিক তখনই রাজা সেখানে আসেন এবং সেই জিনিস দেখতে চান। রানী খুব ভয় পেয়ে মনের মধ্যে মা বিপত্তারিণীকে ডাকলেন, হে মা, আজ যদি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো তবে আমি তোমার ব্রত পালন করব। মায়ের কৃপায় সে নিষিদ্ধ খাদ্য মুহূর্তে ফুল ফলে পরিণত হয়। রাজা দেখে আশ্চর্য হলেন, আর রানী বুঝলেন মা সত্যি তার বিপদ দূর করেছেন। সেই দিন থেকে মা বিপত্তারিণী ব্রতের প্রচলন শুরু হয়। ব্রতের মাহাত্ম্য: যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করেন, সংসারে অশান্তি দূর হয়, স্বামীর আয়ু বৃদ্ধি পায়, সন্তানের মঙ্গল হয়, অকাল বিপদ দূরে থাকে। মায়ের আশীর্বাদে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। শেষ কথা, বন্ধুরা, আপনারাও নিষ্ঠা ভরে মা বিপত্তারিণী ব্রত পালন করুন। মা আপনাদের সকল বিপদ দূর করুন। কমেন্টে লিখুন জয় মা বিপত্তারিণী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বিপত্তারিণী, জয়।